যাই হোক আমি একটু বলছি তোমাদের আগের দিন আমি যেটুকু যেখানে শেষ করেছিলাম আমি বলেছিলাম তিন ধরনের কেস হয়, কেস 1, কেস 2, কেস 3। আমরা কেস 1টা বলে দিয়েছিলাম। কেস 2 তে কি হয়েছিল? কেস 2 তে আমি বলেছিলাম যে শুধু ডেটটা আলাদা থাকবে, ইয়ার দুটো সেম থাকবে। আর কেস 3 তে কি বলেছিলাম? ডেট আর ইয়ার দুটোই আলাদা থাকবে। মনে পড়ে কি পড়ে না? তা এইখানে কি দেখো, এখানে 19 ফেব্রুয়ারি আছে, 19 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি আছে 2018। আর এখানে কি আছে? 19 এপ্রিল 19 এপ্রিল 2019। ঠিক আছে। এইবার বেসিক্যালি যেটা হয়েছে, যারা আগে থেকে জানো তো ভালো, যারা জানো না একটু ব্যাপারটা বোঝো। এইখানে কি আছে? কতগুলো মাস আছে দেখো, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, ফেব্রুয়ারি থেকে এপ্রিল কি কতগুলো মাস হয়? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই তিনটে মাস হয়। এইখানে আছে। তো এইখানে প্রথম যে মাসটা থাকবে, যাই থাকুক, প্রথম কি মাস? ফেব্রুয়ারি। তার সেই মাসের কি হবে? সেই মাসের রিমেনিং ডেজ লেখো, নোট লেখো, রিমেনিং ডেজ। কোন ফর্মুলা নেই, কিছু নেই, রিমেনিং ডেজ মানে বাকি দিন। রিমেনিং ডেজ মানে বাকি দিন। বাকি দিন, বাকি দিন মানে কি? এখানে 19 পর্যন্ত দেয়া আছে। তোমার ফেব্রুয়ারি মাস কত দিনের? 28 দিনের। কারণ কি? এটা লিপ ইয়ার নয়, 2018টা লিপ ইয়ার নয়। ঠিক আছে, 2018 হচ্ছে লিপ ইয়ার নয়। তাহলে তোমার বাকি কত দিন? মানে বাকি কত দিন হয়েছে? 9 দিন, হ্যাঁ কি না? তাহলে সেই 9টা এখানে লিখবো, 9টা এখানে লিখবো। মার্চ কি? মার্চ কত দিনে হয়? মার্চ 31 দিনে হয়। তাহলে 31 দিনে হলে অড ডেজ কি হবে বলতো? অড ডেজ 3 হবে। সেই 3টা আমরা এখানে লিখবো। আর এপ্রিল, এপ্রিল মানে কি? লাস্ট মান্থ, যেটা লাস্ট মান্থ থাকবে। এখানে কি হচ্ছে? তিনটে মাসই আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, লাস্ট মান্থ আছে। লাস্ট মান্থে কি হবে? শেষ মাসে কি হবে? গিভিং ডেজ। গিভিং ডেজ মানে যে দিনটা দেয়া আছে। এখানে কি দেয়া আছে দেখো, 19 এপ্রিল। তাহলে আমরা এখানে 19 লিখে দেবো। ঠিক আছে। তাহলে এইবার এইগুলোকে সব আমরা যোগ করে দেবো। যোগ করলে কত হবে? 9 3 12, 12 আর 20 তে কত? 32, 32 মানে এক কম 31 হবে। এই 31টা রেখে দাও। এবার এই 31 আমরা অড ডেজ বার করব। 31 এ অড ডেজ বার করলে কত হয়? 4 7 কে 28, 3। এই 3টা কি হবে? প্লাস 3 হবে। কেন হবে? দেখো ফেব্রুয়ারি থেকে এপ্রিল এগোচ্ছে, যদি এখানে এপ্রিল থাকতো, এখানে যদি ফেব্রুয়ারি থাকতো, পুরো ইন্টারচেঞ্জ থাকতো, তাহলে আমরা -3 লিখতাম। ঠিক আছে, এটা +3 হবে। আর 18 থেকে 19 ডিফারেন্স কত? ডিফারেন্স 1। তো 1 কে 7 দিয়ে ভাগ করলে এটা কি হবে বলতো? রিমেনিং 1ই আসবে। যখন তোমরা নাম্বার সিস্টেম দেখবে, নাম্বার সিস্টেমে কি হয়? এটাকে কি বলা হয়? এটাকে ভাজ্য বলা হয়, ভাজ্য বলা হয়, এটাকে ভাজ্য বলা হয়। এটাকে কি বলা হয়? ভাজক বলা হয়। তাই এটাকে ডিভিজার আর ওটা ডিভিডেন্ড, তো ভাজক বলা হয়। ধর কি একটা জয়েন করতে চাইছে, ক্লাস শুরু করতে জয়েন করলে খুব সমস্যা। তাহলে এখানে একদিন, তাহলে এই 3 + 1 হবে। কারণ কি? এও দেখো এটাও এগোচ্ছে, 18 থেকে 19 যাচ্ছে। তাহলে কত 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 হলো? 4 হলো। তোমার ডেট কি দেয়া ছিল? সোমবার দেয়া ছিল। সোমবারের সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে কি হবে? সোমবার +4, সোমবার +4 করলে কি হবে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে তোমার কি আনসার আসবে? তোমার আনসার ফ্রাইডে আসবে। মুন্না ভুলভাল হলো কেন? কে হ্যাঁ বলছো? হ্যাঁ বলছো না না বলছো? না স্যার ভাই। আচ্ছা, এইরকম যে তারিখ, যদি তারিখের সপ্তাহের দিন কি ছিল, দেখো আগের গুলো আমরা কি করছিলাম? কম্পেয়ার করছিলাম। একটা ডেট বলে দিয়ে তার একটা তারিখ বলা হচ্ছিল। মানে ধরো যে আগের অঙ্কটা তোমরা দেখলে, আগে আগেরটা যেমন তোমরা দেখলে, এখানে কি বলা হচ্ছে? 19 ফেব্রুয়ারি 2018 একটা ডেট বলে বার করে দেওয়া হলো। তার কম্পারিজনে 19 এপ্রিল 2019 এর ডেটটা বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল। এইখানে কি হয়েছে? এখানে কোন রকম ডেট বলে দেওয়া নেই, কোনো কম্পেয়ার করার জায়গা নেই।
তাহলে কি করবে? তাহলে তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পরীক্ষার যে দিনটা সেটাকে তোমরা ধরে নেবে। আজকের কত তারিখ? আজকের কত তারিখ তোমাদের? তোমরা যদি তারিখও ভুলে যাও, পরীক্ষার ডেটে অ্যাডমিটে কার্ডে তারিখ লেখা থাকে। আজকের হচ্ছে 21 তারিখ। 21, এটা কত? 21, এটা কত কি চলছে? 6, 21/6/2024। ডেট যদি ভুলে যাও পরীক্ষার অ্যাডমিটটা দেখে নেবে, অ্যাডমিটের ডেট লেখা থাকে 21/6/2024। আজকের কি বার? আজকের হচ্ছে ফ্রাইডে, তাই তো? আজকের ফ্রাইডে। এইবার এই দুটোর কম্পেয়ার করো, এইবার কম্পেয়ারটা করো, দেখবে একবার সেম হয়ে গেল, আগের মতো হয়ে গেল। শুধু এইটুকু জেনে নিতে হবে 21/6/2024, তাহলে 16/3/2007 কত হবে? কোশ্চেন মার্ক। বলো, এইবার তো পারবে আশা করি। হ্যালো, পারবে? একটুখানি চেষ্টা করছি, একটুখানি। দেখো এখানে কি দিয়ে শুরু হয়েছে? 3 দিয়ে শুরু হয়েছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে প্রথমে তুমি মার্চ লিখে নাও, মার্চ। তারপর এপ্রিল, এপ্রিল 4, এপ্রিল, মে, জুন, জুন, এই 4টে মাস আছে। আমি কি বলেছি? যে মাস দিয়ে শুরু হবে, এখানে কি দিয়ে শুরু হয়েছে? মার্চ দিয়ে শুরু হয়েছে। তার রিমেনিং ডেটস, মার্চের টোটাল ডেট কত? 31। 31 থেকে 16 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 6, 15 দিন। তাহলে তুমি এখানে 15 লিখে দাও। বোঝা গেছে? এপ্রিল 30, এপ্রিল 30 হলে অড ডেজ কত হয়? এপ্রিল 30 হলে অড ডেজ 2 হয়, তাহলে 2 লিখে দাও। তাহলে মে কত? 31, 31 হলে কত অড ডেজ হয়? 3 হয়। এবার জুন দেখো, জুনে কি আছে? 21শে জুন। তাহলে এটা 7 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগশেষ কত থাকবে? 2 ভাগশেষ থাকবে। এই 2টাই, এটাই হচ্ছে রিমাইন্ডার। যে রিমাইন্ডারটা থাকবে মানে ভাগশেষ যেটা থাকবে সেটাই হবে বিজোড় দিক। তাহলে তোমার আনসার কি হবে? আনসার বি। বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? ঠিক আছে, পরেরটাতে চলে যাচ্ছি। একটু রিপ্লাই করবে এটা। চলো পরেরটাতে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে? 18th অক্টোবর, 18th অক্টোবর। অক্টোবর মানে কি? অক্টোবর মানে হচ্ছে 10, অক্টোবর মানে 10। 2003, 2003 শনিবার ছিল, স্যাটারডে ছিল, স্যাটারডে ছিল, স্যাটারডে ছিল। তাহলে 18th অক্টোবর 2005 কি কি বার হবে? দেখো এখানে কি হয়েছে? এখানে দেখো 18 অক্টোবর এখানে আছে, এখানেও 18 অক্টোবর আছে, এখানেও 18 অক্টোবর আছে, এখানেও 18 অক্টোবর আছে। তাহলে বেসিক্যালি কি হয়েছে? ডেটটা সেম হয়েছে, ডেটটা সেম হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? ইয়ারটা আলাদা আছে, শুধু ইয়ারটা আলাদা। তাহলে দুজনের গ্র্যাপ নেব, দুজনের গ্র্যাপ কত? 2। এবার 2 আমি কি বলেছি? 7 থেকে যদি ছোট হয়, এটাকে অড ডেজ বার করতে, 2 কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 থেকে যেটা ছোট হবে সেই ছোটটাই তোমার আনসার হয়ে যাবে, এই 2। তার মানে কি স্যাটারডের সাথে তোমার কি হবে? 2 যোগ করতে হবে, স্যাটারডে প্লাস 2। তাহলে কি হবে? মন্ডে হবে, মন্ডে। তাহলে আনসার হবে মন্ডে। আচ্ছা, বুঝতে পারলে তোমরা একটু বলবে, হ্যাঁ কমিউনিকেট করবে। আমরা তো এটা অফলাইন নয়, তুমি দেখতে পাচ্ছ না, একটু কমিউনিকেট করবে আমার সাথে। যখন জিজ্ঞেস করে বুঝতে পেরেছো কিনা, তাহলে কমিউনিকেট করবে। এটা বুঝতে পেরেছো? 4 নম্বর 3, 4 বোঝা গেছে সবার? জেসমিন বোঝা গেছে? রিয়া বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো আজ শনিবার হলে আজ থেকে 49 দিন, 49তম দিন কি বার হবে? 49তম দিন, 49তম দিন ইংলিশে লেখা থাকলে কি হবে? 59th ডে। তোমরা যদি আমার প্রথম ক্লাসটা করে থাকো, যেটা হোয়াইট বোর্ডে করিয়েছিলাম ক্যালেন্ডারে, এরকম একটা অঙ্ক বলেছিলাম। 49তম দিন মানে কি? 58টা দিন পরে, 58 আফটার 58 ডেজ। 49 দিন মানে হচ্ছে আফটার 58 ডেজ। ঠিক আছে, মানে 58 দিন পরে। তাহলে তোমাকে কি করতে হবে? 49তম বললে 58কে তোমার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? 27 56, মানে 2 অড ডেজ থাকবে, 2 অড ডেজ। 58কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে 2 অড ডেজ মানে তোমার কি হচ্ছে? শনিবারের সাথে 2 যোগ করবে, শনিবারের সাথে 2 যোগ করলে এটাও সোমবার হবে। কি সোমবার? আর শনিবার তো, শনিবারের সাথে 2 যোগ করছি,
শনিবারের সাথে 2 যোগ করলে কি হবে? সোমবার হবে। কি হচ্ছে, কি অসুবিধা বলো? স্যার আরেকবার বলুন। মানে এখানে কি বলেছে, এখানে তো বলেছে যে 49তম, 27-56। আচ্ছা, এটা 49তম দিন বলেছে না। এবার 49তম দিন মানে তোমার 58টা দিন পরে, 58 দিন পরে, ঠিক আছে। 58কে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগশেষ থাকবে, ভাগশেষ হচ্ছে 2 ভাগশেষ থাকবে, ঠিক আছে। 2 ভাগশেষ, তার মানে স্যাটারডের সাথে 2 যোগ হবে, ঠিক আছে, প্লাস 2। স্যাটারডের সাথে 2 যোগ করলে কি হবে? রবি সোম হবে। এইবার অনেকে ভুল করে আনসারটা মঙ্গলবার করে, ঠিক আছে। মঙ্গলবার কখন হবে? যদি বলতো 49 দিন পরে, মানে এটা বোঝার চেষ্টা করো, 49তম দিন। এখানে অনেক ভুল করে, অনেক বইতেও ভুল দেওয়া আছে, 49তম দিন আর 49 দিন পর। 49 দিন পর, এই কথা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। ইংলিশে যদি কোনো পরীক্ষা দাও এমটিএস টেমটিএস, তাহলে কি হবে? 59th ডে আর হচ্ছে আফটার 59 ডেজ, ঠিক আছে। দুটো সম্পূর্ণ আলাদা। 59th ডে মানে হচ্ছে 58 দিন পর, আর আফটার 59 যদি বলতো তোমাকে 49 দিন যদি পরে বলতো, তাহলে 49 দিয়ে ভাগ করতে। 49 দিয়ে ভাগ করলে কি হতো? 3 ভাগশেষ থাকতো, তখন আনসার আসতো মঙ্গলবার, ঠিক আছে। টুইসডে আনসার আসতো, এই আনসারটা টুইসডে আনসার হবে না, ঠিক আছে, যেই বলুক, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো কি বলেছে, 6th Jan 2014, 6 Jan 2014। কালকে এরকম 2 নম্বরের অঙ্কটা সেম টু সেম। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটা আমি আরেকবার করিয়ে দিচ্ছি তোমাদের। চলো 2 নম্বর অঙ্কটা আগে দেখে নাও। 2 নম্বর অঙ্কটা একটু দেখো তোমরা। এখানে কি বলেছিল? 16/03/2007, এটাই বলেছিল, 16/3/2007। এইবার যে ব্যাপারটা হয়েছে, 16/3/2007, 16/3/2007 তারিখ কি, কত তারিখ ছিল? এইবার তোমাদের আমি কি বলেছি? তোমাদের আমি বলেছিলাম পরীক্ষার যে ডেটটা হবে সেই ডেটটাকে তোমরা স্ট্যান্ডার্ড ডেট ধরবে। আজকের যেমন কত তারিখ? আজকের হচ্ছে 22 তারিখ। কালকের 21 দিয়ে আমরা করেছিলাম, আজকের 22 দিয়ে করব। হ্যাঁ, 22 তারিখ। আজকের 22 কত? এটা কি মাস? এটা জুন মাস 6। আগের দিন আমরা 21 দিয়ে করেছিলাম, আজকের আমি আগের দিন করিয়েছিলাম, তবু এটা আমি করিয়ে দিচ্ছি, 22/6/2024। এইবার এই অঙ্কটা ভালো করে দেখো, এই অঙ্কটা ভালো করে একটু বুঝে নাও, কালকে অনেকে মনে হয় বুঝতে পারেনি। তাহলে প্রথমে আমরা কি করব? আমি আগের দিন কি বলেছিলাম, এখান থেকে শুরুর ডেট, শুরু মানে কি, এটা মার্চ থেকে শুরু হচ্ছে, এখানে আমি লিখবো মার্চ। পরে পরীক্ষার সময় অত লিখতে হবে না, প্র্যাকটিস করলে অভ্যেস হয়ে যাবে। এপ্রিল, মে, জুন, ঠিক আছে, এই 4টে। মার্চে কি হয়েছে? রিমেনিং ডেজ। রিমেনিং ডেজ মানে কি? মার্চ কত? মার্চ হচ্ছে 31 দিনে, তাহলে 16 থেকে বাদ দেবো। 16 দিয়ে বাদ দিলে কত হবে? 15 হবে। এখানে আমি 15 লিখে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? 15 লিখে দেবো। তারপরে কি আছে? এপ্রিল আছে, এপ্রিল। তাহলে এপ্রিল মানে কি? এপ্রিল কত দিন? 30 দিন। এপ্রিল 30 দিনে কি হয়? এপ্রিল 30 দিনে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে অড ডেজ আসবে 2, তাহলে অড ডেজটা নেব, শুধু 2 অড ডেজ। মে হচ্ছে 31 দিন, তাহলে মের 31 দিনকে 7 দিয়ে ভাগ করব, তাহলে অড ডেজ আসবে 3, আমি 3 দিয়ে লিখে দেবো। এইবার জুন মানে কি? গিভিং ডে। গিভিং ডেজ যেটা হবে সেটাই হবে তোমার 22। বোঝা গেছে? যেটা দেয়া আছে। এইটুকু ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি বল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইবার যে ব্যাপারটা ঘটেছে, এগুলো সব আমি যোগ করবো আগে, এগুলো সব যোগ করে দেবো, ঠিক আছে, এগুলো যোগ করে দেবো। তাহলে এগুলো যোগ করলে কত হবে? 15 × 2 = 17, 20, 42 হবে, 42।
জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটা জুন চলছে তো 42। তাহলে দেখো 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে, 6 7 কে 42, অড ডেজ 0 হয়ে যাচ্ছে, 0। তাহলে এইবার ব্যাপারটা কি হয়েছে দেখো, 0 হয়ে গেছে। তাহলে আমার এখান থেকে আমি কি করব, আমি এবার ডিফারেন্সটা নেব, আমি এবার এদের ডিফারেন্স নেব। এদের ডিফারেন্স কত, 2007 থেকে 24 মানে কত, মানে 14 আর 3 17, হ্যাঁ কি না? বলে যাচ্ছে কি যাচ্ছে না বলো? ডিফারেন্সটা নিয়েছো এ বাবু? হয়েছে? এই যে 17, এইবার এই 17-র মধ্যে এবার লিপিয়ার কি, কতগুলো লিপিয়ার আছে দেখতে হবে। 2007 এর পর কি লিপিয়ার, 2008 লিপিয়ার, 2012 লিপিয়ার, 2016 লিপিয়ার, 2020 লিপিয়ার, ঠিক আছে? এইবার 2024 লিপিয়ার, তাহলে কটা লিপিয়ার, 5টা লিপিয়ার, 22। তাহলে 22 কে 7 দিয়ে ভাগ করব, 1 হচ্ছে 1। তাহলে এখানে কি আছে, আনসারটা কি হবে? ওখানে কি ছিল, আজকের কি কত তারিখ, আজকের কি বার, শনিবার, তাহলে আনসারটা মিলছে না। কোথায় ভুল করলাম, 16 এপ্রিল, মার্চ এপ্রিল মে জুন, এটা জুন তো। আচ্ছা শেষটা গিভিং ডেজ, 42 সাথে 0, 17 আর 5 22, 7 5 22, 22 এর সাথে 21, 1 হবে। আনসারটা মিলছে না কেন? আজকে কি রবিবার, আনসার তো সানডে আসার কথা, সানডে অপশনে নেই কেন? একই কেস, ঠিক আছে? আজকের কত তারিখ, আজকের 22 তারিখ, 22 মার্চ, 22 মার্চ কত, 2024, এইটা একই ভাবে ওটা করতে হবে। তাহলে এইখানে ব্যাপারটা কি হয়েছে, জানুয়ারি, এম লিখে ফেলবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ, দেখি দেখি মানে কি হলো, কোথা থেকে, মার্চ এপ্রিল মে জুন, মার্চ মার্চ এপ্রিল মে জুন। আচ্ছা দেখে নিচ্ছি, কিছুটা সমস্যা আছে আমি দেখে নিচ্ছি। এখানে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এইবার এখানে কি আছে, এখানে শুরুটা কি, শুরুর ডেট কি আছে, শুরুর ডেট রিমেনিং ডেটটা নেবো, 6 তারিখ হচ্ছে রিমেনিং ডেট। তাহলে 6 তারিখ যদি রিমেনিং, তাহলে 31 থেকে 6 বিয়োগ করব, 31 থেকে 6 বিয়োগ করলে কি হবে, 6 5 11 25, তাহলে আমি এখানে 25টা লিখে দেবো। বোঝা গেছে? বাকিটা কি হবে, অড ডেজ নেব। ফেব্রুয়ারি যদি 2014 লিপিয়ার ছিল না, ফেব্রুয়ারি যদি 2014 লিপিয়ার না থাকে তাহলে 28 দিনে কোনো অড ডেজ হয় না, অ্যাকচুয়ালি 0 অড ডেজ হয়। মার্চ, মার্চ মানে কত, 31 দিন। এবার 31 দিন আমার দরকার নেই, গিভিং ডেজ, গিভিং ডেজ লিখে দেবো 22, গিভিং ডেজ 22 হবে। এইবার এইগুলো যোগ করব আমরা, এইগুলো যোগ করলে কত হবে, এইগুলো যোগ করে দেখো, 25 20 40 45 47, 47, তাই তো? তাহলে 6 7 কে 42, 42 আর 5, তাহলে 5 হচ্ছে তোমার অড ডেজ। এইবার এই 5টা কি হবে, জানুয়ারি থেকে এগোবে, প্লাস এগোচ্ছে, জানুয়ারি থেকে মার্চে গেছে, তাহলে জানুয়ারি থেকে মার্চে গেছে। আচ্ছা ওটা কি কত তারিখ ছিল বলতো, ওটা কেন অসুবিধা হলো, মিললো না কেন? ওটা কেন মিলল, যাই হোক দেখ কি রে কেটে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, -1 সানডে না। আচ্ছা আচ্ছা বেটা দেখো, এটা যেটা প্রবলেম হয়েছিল, আমরা তো 2024, এবার 2024 থেকে 2007 আমরা ফিরে যাচ্ছিলাম, এটা -1 হবে, সরি বেটা এটা -1 হবে। তো -1 হলে কি হবে, আজকে শনিবার, তাহলে শনিবারে একদিন আগে ফ্রাইডে আনসার হবে, ফ্রাইডে আনসার হবে, ঠিক আছে? বোঝা গেছে বেটা? তো আমি একটু জাস্ট এটা মাথায় মানে সিলি মিস্টেক হয়ে গেছিল, তাই মেলেনি। বুঝতে পারছো এটা? একটু একটু কথা বলে না আমার সাথে, একটু কথা বলে না আমার সাথে। বুঝতে পেরেছি, এটা ফ্রাইডে হবে। আমি মানে এটা মানে আমরা তো 22 তারিখ নিয়েছিলাম, 22/6/2024 কে আমরা স্ট্যান্ডার্ড ধরেছিলাম,
22/6/24 থেকে আমরা কততে যাচ্ছি 16/3/2007 যাচ্ছি, মানে আমরা কি করছি পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে গেলে কি হয়েছে আমাদের এই যে ওয়ানটাই সেটা -1 হবে। তাহলে আজকের দিনটা কত, আজকের দিনটা শনিবার, -1 হলে কি হবে একদিন পিছিয়ে ফ্রাইডে আনসার হবে। এইটুকু বোঝা গেছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? 2 নম্বর নিয়ে কার কি কনফিউশন আছে বলো? 2 নম্বর নিয়ে কার কি কোনো কনফিউশন আছে? মুন্না, না জেসমিন, সবাই ঠিক আছে? 2 নম্বর নিয়ে সরি একটু ভুল হয়ে গিয়েছিল আমার, এটা -1 হবে, সেই জন্য -1 হলে ফ্রাইডে হবে। হ্যাঁ, আমি একটু চোখটা এগিয়ে গেছিল। ঠিক আছে, চলো এইবার ব্যাপারটা হচ্ছে যেটা আমরা যেখানে ছিলাম, এইখানে আমরা ছিলাম, তাহলে এইখানে আমাদের থাকার ফলে এখানে কত অড ডেজ হয়েছে দেখো 25। প্রথম জানুয়ারিতে 25 হবে, কেন 25 হবে? জানুয়ারির 25 কেন হবে? রিমেনিং ডেজ 6 জানুয়ারি বলে দিয়েছে, তার জানুয়ারির 31 থেকে 6 বিয়োগ করলে 25 হয়। ফেব্রুয়ারির অড ডেজ 0 হয়, যদি লিপ ইয়ার থাকে তবে অড ডেজ ফেব্রুয়ারির 1 হয়, নয়তো 0 হয়। 2014 হচ্ছে লিপ ইয়ার নয়, তাই তো? 2012 লিপ ইয়ার, 2016 লিপ ইয়ার। মার্চের কি হয়েছে গিভিং ডেজ, আমি কি বলেছিলাম গিভিং ডেজ, কালকে এটা শিখিয়েছিলাম। এখানে 22 তারিখে আমরা ধরে নিয়েছি, তাই 22 তারিখ দেয়া আছে গিভিং ডেজ। এইগুলো যোগ করব, যোগ করে কত হয়েছে 47। 47 কে 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে ভাগ করলে 6 7 কে 42, 6 হচ্ছে ভাগফল আর 5 হচ্ছে ভাগশেষ, রিমাইন্ডার এসেছে। এইবার ব্যাপারটা তোমাকে যেটা দেখতে হবে বলছি। এইবার দেখো 2014 থেকে 2024 কতদিন আছে, গ্রাফ কত, 10 এর গ্রাফ, 10 এর গ্রাফ। এইবার 10 এর গ্রাফের মধ্যে তোমার 10 এর গ্রাফ প্লাস, এবার 2014 থেকে 2024 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 2016 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, 2024 লিপ ইয়ার। হ্যাঁ, তাহলে তোমার তিনটে লিপ ইয়ার পেলে, 16, 20, 24, 13 যোগ 10 প্লাস 3 13। তাহলে 10 প্লাস 3 13 হলে কি হবে 7 2 7 1 7 7 6 13। তাহলে এখানে কি হবে, এখানে তুমি 5 পেয়েছো, এখানে তুমি 5 পেয়েছো। এবার 5টা প্লাস হবে না মাইনাস হবে তোমাকে বুঝতে হবে। দেখো বেটা, এখানে জানুয়ারি থেকে মার্চে গেছে মানে ডেট এগিয়েছে, তাহলে এটা +5 হবে। আর এখানে দেখো 14 থেকে 24 গেছে, তাহলে এখানে +6ই হবে। তাহলে 6 + 5 11। এবার 6 + 5 11, এইটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, 7 এর বেশি হয়ে গেলে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 7 4 কত হয়, 7 4 11 হয়, তাহলে +4 হবে, 4 এগিয়ে যাবে। আচ্ছা, আজকের ডেট কত, শনিবার, তা শনিবারের সাথে যদি 4 এগিয়ে যায় তাহলে কি হবে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। দেখো অপশন এ আনসার হবে। বোঝা গেছে কি যায়নি বলো? অপশন এ আনসার, অপশন এ আনসার বুধবার, শনিবারের সাথে 4 যোগ করবে, অপশন এ আনসার। বোঝা গেছে? একটু কমিউনিকেট করো, একটু কমিউনিকেট করো। কি হয়েছে এত আস্তে আস্তে করে কেন? মুন্না বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। জসমিন বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার থাকে এগুলো আমি তোমাদের লিখিয়েছিলাম। প্রথম 100 বছরে কত লিপ ইয়ার, দ্বিতীয় 100 বছরে কত লিপ ইয়ার, এগুলো লিখিয়েছিলাম, মনে আছে কি? 24টা লিপ ইয়ার, 100 বছরে হচ্ছে 24টা লিপ ইয়ার বেটা, 100 বছরে 24টা লিপ ইয়ার। সোয়েল হাফটা মুখস্থ রাখবে। তারপরে দেখো 29শে মার্চ 2008, 29শে মার্চ 2008 কি দিন ছিল? এটা তোমরা নিজেরা পারবে না? সেম প্রসেস। দেখো আজকের কি ডেট, আজকের হচ্ছে 22শে মার্চ, 22শে মার্চ, ঠিক আছে, 2024। কোনো সমস্যা? আর এটা 29শে মার্চ, 29শে মার্চ। দেখো এ সেম হয়ে গেছে, এ সেম হয়ে গেছে 2008, ঠিক আছে, 2008। তাহলে এইবার দেখো 22 থেকে তোমার এই মার্চের ডিফারেন্স নিয়ে নাও, সব ডিফারেন্স নিয়ে নাও। তাহলে এই ডিফারেন্সটা নিলে কত হবে, 7 আর 8 9, মানে এদের মধ্যে কোনো 7 আসছে, মানে কোনো অড্রেস নেই, ঠিক আছে। তাহলে তোমরা গ্র্যাফটা নাও, এদের গ্র্যাফ নাও, এদের গ্র্যাফ কত, 16 গ্র্যাফ। এবার 16 গ্র্যাফে যেটা দাঁড়িয়েছে, এবার তোমাদের মধ্যে লিপ ইয়ার বার করতে হবে। তাহলে
8 লিপ ইয়ার ছিল, 2008 ও লিপ ইয়ার ছিল। এইবার 29শে মার্চ থেকে কাউন্ট হয়েছে, তাহলে 2008 যেটা লিপ ইয়ার ছিল সেটা কাউন্ট হবে না, কারণ দেখো ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার হয়, এখানে মার্চ আছে, তাই 2008 এর লিপ ইয়ার কাউন্ট হবে না। তাহলে কিসে কিসে কাউন্ট হবে? 2012 কাউন্ট হবে, 2016 কাউন্ট হবে, 2020 কাউন্ট হবে, 2024 কাউন্ট হবে। তাহলে 16 প্লাস 4 20 হবে, 16 প্লাস 4 20 হবে। এবার 20টাকে কি করতে হবে? 20 কে যোগ করতে হবে, করে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দুগুণে 14, 14 আর 6 20, মানে এ কত 6। এবার 6 এর সাথে কি করতে হবে? আজকে কি বার? আজকে শনিবার, তাহলে শনিবারের সাথে কি করতে হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ফ্রাইডে আনসার হবে। বোঝা গেছে কি যায়নি বলো? তার কি সমস্যা আছে? স্যার 22শে মার্চ কেন স্যার? কোনটা 22শে মার্চ? 22শে মার্চ আজকের ডেট, আজকের ডেট তো আজকের কত তারিখ? 22শে জুন। ও 22শে জুন না, সরি 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 সরি, আমি গুলিয়ে ফেলেছি। 22শে জুন, তাহলে 22শে জুন হলে তোমাদের সেই আবার করতে হবে মার্চ, এরকম লিখতে হবে, মার্চ, এপ্রিল এরকম লিখতে হবে, মে, আমি সোজা ব্যাপারটা হয়ে যাবে, একই ডেট পড়ে গেছে, জুন। তাহলে আমি কি বলেছি? যে মাসটা শুরু হবে তার রিমেনিং ডেজ, রিমেনিং ডেজ মানে কত? এবারে মার্চ কত দিনে? 30 দিনে, তাহলে 2 হচ্ছে তোমার বাকি আছে, 2 মানে 31 মাইনাস 2 29, তাহলে 2 তো 2। এপ্রিল কত হবে? এপ্রিলের অড ডেজ বার করতে হবে, এপ্রিলের অড ডেজও 2 হবে, 30 দিনের মাস হলে অড ডেজ 2 হয়, 4 7 কে 28 আর অড ডেজ 2। তাহলে মেতে কত হবে অড ডেজ? মেতে 3 হবে। জুনে কি হবে? দেখো জুনে যেটা আমি বলেছি গিভিং ডেজ, গিভিং ডেজ এখানে কত আছে? 22 তারিখ, তাহলে এখানে 22 হবে। এইগুলো আবার যোগ করতে হবে সব, 22 3 25, 25 আর 2 27, 27 28 29। ক্লিয়ার হয়েছে? 3 দিয়ে 5 মানে 8, এই যোগ ঠিক আছে? 25 26 27 28 29, হ্যাঁ 29। তাহলে এটাকে কি করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? 4 7 কে 28, 1 হবে অড ডেজ। এবার একটা দেখো আমরা কোথায় যাচ্ছি? আমরা মার্চ থেকে জুনে যাচ্ছি, আমরা এগোচ্ছি না, জুন থেকে আমরা মার্চে আসছি। দেখো জুন থেকে আমরা মার্চে আসছি, তো জুন থেকে মার্চে আসছি মানে কমছি, তাহলে -1 হবে এই জায়গাটা। এইবার দেখো 24 থেকে 8 এ যাচ্ছি, ডিফারেন্স কত পেয়েছিলাম? ডিফারেন্স 16 পেয়েছিলাম, 16 আর 8 24, আর আমাদের মধ্যে লিপ ইয়ার কত ছিল? 4 এর লিপ ইয়ার ছিল, তাই 20। তাহলে এটাও দেখো কমছে, তাহলে -2, তাহলে -3 হবে, -3। শনিবার থেকে পিছিয়ে যাও, শনিবার থেকে পিছিয়ে গেলে কি হবে? এখানেই বলছে আমাদের ভাই, এটা +2 হবে রে, +2। এটা জুন থেকে মার্চে আসছে না, জুন আগে না মার্চ আগে? মার্চ, মার্চ পর, এটা -1, এইটা +2 হবে। +2 মানে কি? আমরা 8 থেকে 24 এ যাচ্ছি, 8 থেকে 24 এ যাচ্ছি, এটা +2 হবে। তাহলে এটা কি হবে? +1, +1 কি হবে? আনসার হবে সানডে। ঠিক আছে বেটা, বোঝা গেছে? এটা নিয়ে কোনো সমস্যা আছে? বলো কি সমস্যা থাকে বলো। এর আগেরটাও তো মার্চ দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? প্রত্যেকটা মার্চ দিয়েই করা হচ্ছে, আজকের ডেটটা করা হচ্ছে, আজকের ডেটটা এটা দেখো মার্চ দিয়ে করা হয়েছে। এবার দেখো ওখানে কি হয়েছিল? মার্চ থেকে জানুয়ারি হয়েছিল, ওখানে 6 জানুয়ারি বাদ করতে দিয়েছিল, তাও মার্চ থেকে 6 জানুয়ারি কি পিছোচ্ছে না? তো পিছিয়ে গেছিলাম আমরা। ওটা জানুয়ারি কেন হবে? ওটা জুন হবে তো, 22শে জুন হবে তো। কোথায় বলো তো? ও আমরা বারবার জুন মার্চ লিখে করেছি না, ওই সবগুলো জুন হবে এগুলো। সরি, আজকে আমি বারবার মার্চ ভাবছি, সরি গো সরি। তোমরা এই জুন দিয়ে করে নিতে পারবে না এটা, নাকি করিয়ে দিতে হবে? আবার করিয়ে দেবো? সিস্টেমটা বুঝতে পেরেছো? সিস্টেমটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, সিস্টেম বোঝা গেছে। মানে আমি মানে তোমরা তো বলবে, আমি বলছি আজকের ডেটটা, আমরা আজকের মানে গুলিয়ে গেছে একদম, মার্চ লিখে ফেলছি বারবার। সিস্টেমটা বুঝে নাও ভালো করে, আমি সিস্টেমটা একটা অঙ্কে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার, তাহলে তোমাদের আশা করি প্রবলেম হবে না। পরেরটা দেখো, বৃহস্পতিবার, দেখো 15th নভেম্বর, 15th নভেম্বর, এখানে দেখো 15th নভেম্বর 2008, নভেম্বর 2018, 2021,
এইবার দেখো এইখানে দেখো কি হয়েছে, এখানে দেখো ডেট সেম হয়ে গেছে। ডেট সেম হয়ে গেলে তোমার কোনো চিন্তার কারণ নেই। এইবার এটা ইয়ারটা গ্র্যাব নেবে। ইয়ারের গ্র্যাব কত? 3 এর গ্র্যাব আছে, 18 আর 3 21। এবার 3 এর গ্র্যাব মানে কি? এইবার 18 এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে দেখো, 2016 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, 2024, তাহলে শুধু 2020টা হবে, এক যোগ হবে, তাহলে 4। এখান থেকে কি হবে? এগিয়েছে, দেখো ডেটটা এগিয়েছে, ইয়ারটা এগিয়েছে, 18 তে 21 হয়েছে, তাহলে +4 হবে। +4 হলে দেখো এখানে কি আছে, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার মানে শুক্র শনি রবি সোম, মন্ডে আনসার হবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ স্যার। আমি দেখছি তোমাদের, আমি ওটা পুরো সিস্টেমটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, তোমরা 100টা অঙ্ক করতে পারবে এই নিয়ে। আমি দাঁড়াও একটা সিস্টেম ক্লিয়ার করে দিই। 2018 সালের অক্টোবর কি 4th ময় একটি বৃহস্পতি, এটা কি বলেছে? 4th মান্থ একটি বৃহস্পতিবার নাকি? 4th 2018 সালের অক্টোবরের 2019 এর দ্বিতীয় দিন কোন দিন হবে? আমি ঠিক ম মানে কি 4th ম মানে কি? এ বাবু তোমরা কিছু বুঝতে পারছো 4th ম মানে কি? স্যার চতুর্থ দিন হবে স্যার, 4 নাম্বার দিন। হ্যাঁ হ্যাঁ কি বলো? চতুর্থ দিন হতে পারে ওটা, 4th ডে। 2018 সালের অক্টোবরের 4th ডে মানে 4 তারিখের কথা বলছে কি এখানে? মানে চতুর্থ দিন একটি বৃহস্পতিবার, ফেব্রুয়ারি মাসের 2019 এর দ্বিতীয় দিন কোন দিন? দিন মানে কি 4 তারিখ মানে 4th অক্টোবর বলছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার তাই তো হবে, চতুর্থ দিন মানে 4 অক্টোবর। 4 ম বলেছে তো সেজন্য কি আমাদের লাগছে আর কি। যাই হোক, তার মানে তোমাদের কথা শুনে যে আমি করছি, তাহলে 2nd ফেব্রুয়ারি এটাই বলতে চাইছে। তাই হবে, তাই ধরে করা যাক, দেখা যাক কি অপশনে মেলে কিনা। আচ্ছা তাহলে এবার দেখো ব্যাপারটা কি, এইখানে দেখো ইয়ারটা কি আছে, 18 আছে 19 আছে, 18 আছে 19 আছে, মানে ইয়ারটা এগোচ্ছে, ইয়ারটা প্লাস হচ্ছে, এটা ভালো করে বুঝে নাও তোমাদের, ইয়ারটা প্লাস হচ্ছে। কিন্তু এইখানে দেখো মান্থটা কি হচ্ছে, মান্থটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি যাচ্ছে, মান্থটা কিন্তু মাইনাস হচ্ছে। তাই মান্থের ক্ষেত্রে তোমাদের যে অড ডেসটা আসবে, মান্থের ক্ষেত্রে তোমাদের যে অড ডেস আসবে, মান্থের ক্ষেত্রে তোমাদের যে অড ডেসটা আসবে সেইটা হবে মাইনাস। বোঝা গেছে? মান্থের ক্ষেত্রে যে অড ডেসটা আসবে সেটা হবে মাইনাস। এইবার আমরা মান্থটাকে এরকম ভাবে যেরকম লিখছিলাম লিখবো, ঠিক আছে? একই সিস্টেম, প্রত্যেকটা একই সিস্টেম, আর খুব দূরের হলে সে আলাদা সিস্টেম আছে, তোমাদের পরের দিন আমি বলবো। মানে কি আছে ফেব্রুয়ারি, তাহলে প্রথমে ফেব্রুয়ারি দিয়ে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি, তারপরে কি আছে ফেব্রুয়ারির পর কি আছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, অনেকগুলো হয়ে যাচ্ছে এখানে দেখো, জুন প্লাস জুলাই লিখতে হবে, কিছু করার নেই, আগস্ট সেপ্টেম্বর প্লাস অক্টোবর, ঠিক আছে? এইবার দেখো আমি কি বলেছি, যেটা দিয়ে শুরু হবে তার রিমেনিং ডেজ। 2019 কি ছিল, লিপিয়ার ছিল না, তার মানে 28 দিন, 28 থেকে 2 বাদ দেবো, 28 থেকে 2 বাদ দিলে 26 হবে। বোঝা গেছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? মার্চের আমি কি বলেছি, 31 দিন হলে অড ডেস 3 হবে, এপ্রিলের অড ডেস কত 2 হবে, মে এর অড ডেস, মে কি 31 দিন তো, তাহলে 3 হবে, না না মে তো 30 দিন, সরি 2 হবে, মার্চ এপ্রিল মে, মে 30 দিন না, মে 30 দিন, সরি মে 30 দিন। এইগুলো তোমরা একটু মনে রাখবে পরীক্ষার সময়, আমার তো মনে রাখার দরকার নেই, তোমরা একটু মনে রাখবে কোনটা কি ডেজ, মানে 30 দিন 31 দিন, এটা 3 হবে, মে 30 দিন। জুন কি হবে, জুন 2 হবে, জুলাই কি হবে, জুলাই আগস্ট দুটোই 31 দিন হয়, তাহলে 3 প্লাস 3, সেপ্টেম্বর কি 30 দিন 2 হবে, অক্টোবর, এবার দেখো অক্টোবর কি 4th অক্টোবর, গিভিং ডেজ বলি, যে গিভিং ডেজ 4 হবে, এগুলো সব যোগ কর। এবার যোগ করলে কি হবে দেখো, 3 দিয়ে 5, 5 দিনে 8, 8 দিয়ে 10, 13 3 16,
16 আর 2 18, 18 আর 4 22, 22 আর 26 যোগ করো, 22 আর 26 মানে কত, 8 আর 2 48, 20 40 48, এই 48 কে 7 দিয়ে ভাগ করো, এই 48 কে 7 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, 6 7 কে 42, 42 আর 6 48, 6 হবে অড ডেজ। এই 6টা কি, এটা মাইনাস হবে, কারণ কি আমরা অক্টোবর থেকে ফেব্রুয়ারি যাচ্ছি, ডেট পিছোচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। আর এদিকে দেখো 18 থেকে 19, 18 থেকে 19 হচ্ছে, এবার 18 থেকে 19 মানে একটাই। এইবার 18 তো তোমাদের লিপ ইয়ার ছিল, তোমরা ভাববে লিপ ইয়ারটাও যোগ করতে হয়, এক যোগ করতে হয়, কিন্তু এখানে দেখো ফেব্রুয়ারি অক্টোবর থেকে 18টা কাউন্ট হয়েছে, ফেব্রুয়ারি কাউন্ট হয়নি, তাই 18 লিপ ইয়ার হলেও 18 লিপ ইয়ারের কোনো এফেক্ট করবে না। তাই এখানে 6 - 6 + 1, তাহলে এখানে কি হবে, আনসার হবে -5। -5 মানে কি, আজকের এখানে কি বলে দিয়েছে, বৃহস্পতিবার, বৃহস্পতিবার থেকে -5 পিছিয়ে যাবে, তাহলে কত পিছাবে, বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার। দেখো স্যাটারডে আনসার হবে। বোঝা গেছে কি যায়নি বলো, বোঝা গেছে কি বলো? হ্যাঁ স্যার। কার কি সমস্যা আছে বলো, অঙ্কগুলো সব হয়ে গেছে, কার কি সমস্যা আছে বলো, কোন জায়গায় কে কি বুঝতে পারেনি বলো। ঠিক আছে, সিস্টেমটা বুঝে নাও, অঙ্ক মানে সিস্টেমটা একটু বুঝে নাও, সিস্টেমটা বোঝা গেছে পুরো? দেখো 2 নম্বরটা আমি তোমাদের আরেকবার একটু বুঝিয়ে দিয়েছি, 2 নম্বরটা আরেকবার একটু বোঝাচ্ছি, বুঝতে পেরেছো না বোঝাতে হবে আরেকবার? স্যার দেখি গেলে ভালো হবে। আচ্ছা, দেখো এইখানে না 6 জানুয়ারি 2014, দেখো প্রথম অঙ্কটার দিকে একটু তাকাও, প্রথম অঙ্কটা কালকে যেটা করেছিলে, এখানে কি না, এটা 5 নম্বর, আচ্ছা এটা 5 নম্বর, আচ্ছা 2 নম্বরটা আমি বোঝাই তোমার জন্য। দেখো 1 নম্বরটার দিকে তাকাও আগে, এই 1 নম্বরটা আগের দিন বুঝতে পেরেছিলে তোমরা? হ্যাঁ স্যার। এবার দেখো 1 নম্বরে কি হয়েছে, দুটো কম্পেয়ার করতে বলা হয়েছে, 19শে ফেব্রুয়ারি 2018 যদি সোমবার হয়, 19শে এপ্রিল 2019 কি বার হবে, দুটো কম্পেয়ার করতে হয়েছিল, তাই আমরা কম্পেয়ার করেছিলাম। এইবার ব্যাপারটা কি ডেট বলেছে, 16/3/2007 কত তারিখ, এবার আমি কম্পেয়ার করতে পারছি না, তাহলে কম্পেয়ার করতে গেলে কি, দেখো এই যে ক্যালেন্ডার গুলো হচ্ছে না, এই ক্যালেন্ডার গুলো সব ইমাজিনারি ক্যালেন্ডার। হ্যাঁ, এই যে ক্যালেন্ডার গুলো, এই যে যেটা বলা হয়েছে একটা, এগুলো কোনোটা রিয়েল ক্যালেন্ডার নয়। এখানে বলেছে 19শে ফেব্রুয়ারি 2018 সোমবার, যদি সোমবার হতো, আদৌ সোমবার কিনা ক্যালেন্ডার গুলো দেখলে যথেষ্ট সন্দেহ আছে আদৌ সোমবার কিনা, তাই এগুলো হচ্ছে ইমাজিনারি ক্যালেন্ডার, মানে কম্পেয়ার করতে আছে, একটা যদি সোমবার হয় তবে ওটা কত হবে, ওটা সোমবার যদি না হয় তো অন্য কেস। এখানে যদি সোমবার 19শে ফেব্রুয়ারি 2018 যদি মঙ্গলবার হয়, আনসার আলাদা আসবে। তো ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে ইমাজিনারি ক্যালেন্ডার সব। এইবার এইখানে যেটা বলেছে 16/3/2007, ইমাজিন মানে আমি যা খুশি ইমাজিন করতে পারি। এইবার এখানে যেহেতু ডেটটা দিয়ে দেয়নি, কারোর সাথে কম্পেয়ার করার জায়গা নেই, আমি কি করব, যেদিন এক্সাম হবে সেই দিনের ডেটটা আমি নিয়ে নেব। এখানে আমি ডেটটা নিয়ে নিয়েছি কত, 22/6/2024। এইবার তোমাকে চেয়েছে কি 16/3/2007, তোমার কাছে বুঝতে হবে 7 থেকে 2024 এগোচ্ছে না পিছোচ্ছে, তোমাকে 7 থেকে 2024 হচ্ছে এগোচ্ছে, তাহলে এগোচ্ছে কত এগোচ্ছে, এদিকে দেখো মানে 24 মানে কত, 14 আর ওদিকে 17, মানে 17 ইউনিট এগিয়েছে, ঠিক আছে, 17 14, আর এইখানে দেখো এখানেও এগোচ্ছে, তার মানে দুটো কেসে এগোবে। এইবার আমি কি করব, সিস্টেমটা মেইনটেইন করব, আমাকে কি হচ্ছে মার্চ এপ্রিল মে জুন, এবার মার্চের কি বলেছি, যেটা শুরু হবে তার হচ্ছে রিমেনিং ডেজ, যা শুরু হবে তার হচ্ছে রিমেনিং ডেজ। এইবার রিমেনিং ডেজ কত, 15, রিমেনিং ডেজ কত 15, কারণ কি মার্চ হচ্ছে 31 দিনে, 31 থেকে আমি 16 বিয়োগ করেছি, আমার 15 দিন পাওয়া গেছে। এপ্রিলের অড ডেজ কত, এপ্রিলের অড ডেজ হচ্ছে কত,
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হচ্ছে 30 দিনে, তাই অড ডেজ হচ্ছে 2। যে মাসে 30 দিন হয় সেই মাসের অড ডেজ 2 হয়। মে হচ্ছে 31 দিনে, মে হচ্ছে অড ডেজ হচ্ছে 3। যে মাস 31 দিনে হয় তার অড ডেজ হয় 3। এবার জুন কি হয়েছে, গিভিং ডেজ, গিভিং ডেজ কত 22, তাই আমরা 22 লিখে দিলাম। এগুলো সব যোগ করেছি, যোগ করে 42 হয়েছে। 42 কে 7 দিয়ে ভাগ করেছি, পুরো ভাগ মিলে গেছে, অড ডেজ 0, গল্প শেষ। এইবার তাহলে আমরা কি করব, আমরা এবার কি করব, ইয়ারের গ্রাফ দেখব। ইয়ারের গ্রাফ দেখেছি 17। এইবার শুধু ইয়ারের গ্রাফ দেখলে হবে না, কি দেখতে হবে, এদের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে দেখতে হবে। এদের মধ্যে লিপ ইয়ার কি 2008 লিপ ইয়ার, 2012 লিপ ইয়ার, 2016 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, 2024 লিপ ইয়ার, তাহলে 5টা লিপ ইয়ার আছে। তাহলে আমি এখানে 5 যোগ করে দিয়েছি, 17 প্লাস 5 22। 22 কে আমি 7 দিয়ে ভাগ করেছি, তাহলে 22 কে আমি 7 দিয়ে ভাগ করে কত হয়েছে, 3 7 কে 21 হয়েছে। মানে ভাগফল মানে 3 দিয়ে গেছে, আর 21 মানে কি একটা রিমেনিং, মানে ভাগশেষ 1 হয়েছে। এবার এই একটা প্লাস হবে না মাইনাস হবে, দেখো 7 থেকে 24, আমি 24 ধরে নিয়েছিলাম, তাহলে 24 থেকে আমি 24 ধরে নিয়েছিলাম, 24 তারিখ হচ্ছে স্যাটারডে, 24 থেকে আমি 7 গেছি, 24 থেকে আমি 7 গেছি, তাহলে আমার কমেছে, তাহলে আমি -1 করে দিয়েছি। তাহলে -1 মানে কি, আমি শনিবার ধরেছিলাম, আজকে স্ট্যান্ডার্ড ডেট শনিবার, তাহলে শনিবার থেকে একদিন যদি আমি পিছিয়ে যাই তাহলে ফ্রাইডে হবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। সিস্টেম ক্লিয়ার? এটাই হচ্ছে সিস্টেম, মানে ইমাজিনারি ক্যালেন্ডারে এই একটাই সিস্টেম, মানে আরো সিস্টেম আছে। আমার মনে হয় এই সিস্টেমটা তোমাদের পক্ষে ইজি হবে, অনেক কিছু মনে রাখতে হবে না, কম মনে রাখার ব্যাপার। শুধু অড ডেজ গুলো 30 দিনে অড ডেজ 2 হয়, 30 দিনে অড ডেজ 3 হয়, ফেব্রুয়ারি 0 অড ডেজ হয়, যদি লিপ ইয়ার হয় ফেব্রুয়ারি 1 অড ডেজ হয়, আর যেটা মাস দিয়ে শুরু হবে সেই মাসটার হচ্ছে রিমেনিং ডেজ, আর যে মাসে শেষ হবে সেই মাসটা হচ্ছে গিভিং ডেজ। এইটুকু মনে রাখার গল্প, এইটুকু মনে রাখতে পারবে আশা করি। হ্যাঁ স্যার। তাহলে বাকিরা কি গল্প আমি বলো, সব বোঝা গেছে? জাসমিন বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রিয়াজুল বোঝা গেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। রিয়া? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকের এখানেই আমি শেষ করে দিচ্ছি।